আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি জাহাঙ্গীর ভাইয়ের ম্যাজিক বক্স এভিয়ারিতে। এখানে শুধু লাভবার্ড পাখির বসবাস। যারা লাভবার্ড পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে অনেক স্পেশাল। যারা আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তারা অনেক কিছু শিখতে পারবেন। সো সাথেই থাকুন, দেখতে থাকুন আজকের এপিসোড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি খামারে আমাকে আসার অনুমতি দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় বের করে আমাদের এখানে এসেছেন। ভিউয়ার, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভাইয়া, আপনার কাছে জানতে চাই, এই পাখি পালা কত আগে থেকে আপনি শুরু করছেন? আমি 2019 সাল থেকে পাখি পালি। প্রথমে বাজরিকার দিকে দিয়ে শুরু করছিলাম। এরপর বাজরিকার সাথে সাথে আমার কাছে একটা প্যারট ছিল, ইন্ডিয়ান আলেকজান্ডার। তারপর আস্তে আস্তে আমি লাভবার্ডের দিকে শিফট করছি। এখন শুধুমাত্র লাভবার্ডই আমি পালি। আপনার এই ফার্মে কত জোড়া এখন পাখি রয়েছে? ডিম বাচ্চা করে এরকম আছে অ্যারাউন্ড 40-42 পেয়ার। আর এছাড়াও আমার কাছে এক্সট্রা কিছু পাখি আছে। চলুন আজকে আপনার পাখিগুলা দেখি। আজকে কোন জায়গা থেকে দেখাবেন? আপনি দেখেন, এদিক থেকে পাখি দেখেন। এখানে মূলত রেড আইয়ের ওয়ার্কিং পেয়ার আমার। মূলত আমি হচ্ছে রেড আই দিয়ে পেয়ার করা কোনোটাই আমার নেই। সবগুলোই একটা করে রেড আই ভিজুয়াল সরাসরি, আর একটা করে স্প্লিট ইনো পাখি। এদিকের সব পাখিগুলোই অলমোস্ট রেড আইয়ের ওয়ার্কিং পেয়ার আছে। লুটিনো অফলাইন, ঠিক আছে। আর ওর মেলটা হচ্ছে গ্রিন অফলাইন স্প্লিট ইনো। এটা হচ্ছে ফিমেল লুটিনো অফলাইন। হ্যাঁ, ডাইরেক্ট লুটিনো অফলাইন। আর ওই যে মেলটা দেখান, এটা হচ্ছে গ্রিন অফলাইন স্প্লিট ইনো মেলটা। হ্যাঁ, এইটা একটা ওয়ার্কিং পেয়ার। আর এই ধরনের এই টাইপের একটা ব্ল্যাক আই একটা রেড আই দিয়ে একসাথে পেয়ার গুলো করা। এখানে ব্রিডিং এ অনেক পাখি দেওয়া আছে, এগুলাতে নিশ্চয়ই বাচ্চা আছে। আপনারা বাচ্চাগুলো একটু আচ্ছা, এইটা এখানে বাসে, এটা আমার ব্রিডিং এর রুম। এখানে অন্য পাখি থাকে না। যে পাখি রেস্ট নেয় তারাও এখানে থাকে না। যে পাখি নতুন করে পেয়ার আপ সেট করি তারাও এখানে থাকে না। এখানে সবাই হচ্ছে ব্রিডিং এর জন্য এই রুমটা ইউজ করা হয়। ব্রিডিং এর জন্যই এখানে আসেন। তাহলে দেখাই, এটা হচ্ছে একটা পারব্লু পেয়ার, মানে মেল ফিমেল তারা বোথ পারব্লু অফলাইন। হ্যাঁ, এখানে বেবি আছে কয়টা দেখেন, এখানে বেবি আছে 4টা। অলমোস্ট সবাই একই বয়সের কাছাকাছি এবং তাদের কিন্তু রিং পরানো হয়ে গেছে। এই যে ফিট করাইছে দেখেন, মাশাআল্লাহ। প্যারেন্টস ফিট করাইছে। দর্শক আপনারা মাশাআল্লাহ বলুন। মাশাআল্লাহ বলেন। হ্যাঁ, প্যারেন্টস ফিট করাইছে। এই যে খুব সুন্দর ভাইয়ের পাখি। এখানে একটা রেড আই পাখিও আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাই। তাহলে আমি ওই যে নিচে উপরে যেগুলো দেখাতে সমস্যা ওগুলো না দেখাই, জাস্ট এখান থেকে দেখাই। এখানে আরো একটা পেয়ার আছে, এই দিক দিয়ে দেখেন। এই যে তাদের বেবি গুলো। হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে কয়টা বেবি? 4টা বেবি, সবগুলো 4টা করেই বেবি থাকে। ঠিক আছে, তাদের প্যারেন্টস এই যে ফিট করাইছে। মাশাআল্লাহ, আর কোনো জায়গা নেই। তাদের পাকস্থলী একদম মনে হয় যেন বাতাস দিয়ে ফুলাই দিয়েছে আল্লাহ। এগুলো রিং পরানো হয়নি, এটা আজকে কালকে সকালে হয়তো রিং পরাই দিব। দেখেন, মানে এই লাইনটাই দেখায় আর কি। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ, প্যারেন্টস বসে আছে তাদেরকে নিয়ে। কেমন ফিট করাইছে সেটা দেখেন, দেখা যায়। প্রত্যেকটা পাখি খুব সুন্দর ফিট করায়, আমি দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এটাই তো ব্লেজিং, তাই না? জি, প্যারেন্টসে ফিট করায় একদম সুন্দর, কোনো প্যারা নাই। আমি সকালবেলা খাবার দিয়ে বের হয়ে যাই, প্যারেন্টস তাদেরকে ফিট করায়। এখন এই যে চেক করে দেখতেছি তাদের কি অবস্থা। মাশাআল্লাহ, সবাই ভালো আছে। এটা প্যারাসেটটা ভালো। এই যে আর কোনো জায়গা নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এদের সব রিং পরানো হয়ে গেছে। সাইজ দেখেন, হেভি বিগ সাইজ, বিগ বস সাইজ। এগুলো সব, এগুলা কিসের বাচ্চা ভাই? এগুলো পারব্লুর বাচ্চা, ভায়োলেট পারব্লু অফলাইনের বাচ্চা। আর এটা হচ্ছে অ্যালবিনো। আমার স্প্লিট অ্যালবিনো অফলাইন ছিল, সেটা থেকে এটা বেবি এসছে। এর কোনো নীল শেড নাই। হোপফুলি এটা অফলাইন হবে, অ্যালবিনো অফলাইন। দেখা যাক কি হয়। এটা রাখবো আমি, আমার থাকবে। মোটামুটি যে নিচের লাইন দেখতেছেন, এখানে সবই বেবি আছে। এটাতেও সবগুলোতে বেবি আছে।
এটাতে বেবি আছে, এটাতে তিনটাতে ডিম আছে মোটামুটি। এখানে সবই এটা তো ফ্রি আছে, এটাকে এখন আমি কয়েকদিনের জন্য ফাঁকা রাখছি, নতুন একটা পেয়ার এখানে আসবে। আর এখানে মোটামুটি ডিম আছে, এখানে বেবি আছে। এইটা দেখাই, এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই ভালো আছে। সকালে দিকে চেক করাতে পারেনি, কাল সকালে এগুলো রিং পরাই দিতে হবে। মাশাআল্লাহ সবার পাও ভালো আছে, কোনো নেস্টিং টেস্টিং এ কোনো হ্যাসেল করেনি। মাশাআল্লাহ সবাই ভালো আছে। ভাই ম্যাজিক বক্স নামকরণের কারণ কি? ম্যাজিক বক্স আমার প্রথমে প্রোফাইলটার নাম ছিল, এখনো প্রোফাইলটার নাম ওইভাবে আছে, চেঞ্জ করতে পারছি না। এটা অনেকে ঝামেলা করে রাখছে এটার পিছনে। ম্যাজিক বক্স যখন এই অ্যামাজন এভিয়ারি প্রথম যখন আমি দিই তখন একটাই পেজ ছিল অ্যামাজন এভিয়ারি। পরবর্তীতে আমার এটা পপুলার যখন হয়ে যায়, অনেকেই অ্যামাজন এভিয়ারি নাম দিয়ে অনেকগুলো প্রোফাইল এবং পেজ খুলে, এবং ওখানে অনেকগুলো মানুষের কাছ থেকে টাকা নিয়ে চিট করা, টাকা নিয়ে পাখি না ডেলিভারি, এগুলো বিভিন্ন ঝামেলা করছিল। তখন আমি এটাকে নাম চেঞ্জ করে ম্যাজিক বক্স বাই অ্যামাজন এভিয়ারি দিয়েছি। আর ম্যাজিক বক্স দেওয়ার অর্থ এটার জন্য যে আমি স্প্লিট নিয়ে কাজ শুরু করছি। লাইক হচ্ছে কি, আপনি পাখি দেখবেন দুইটাই সবুজ, কিন্তু বেবি হবে হলুদ, সবুজ, নীল, হ্যাঁ সাদা। তো একটা বক্সের ভিতরে বিভিন্ন ধরনের বেবি থাকবে। যেমন আপনাকে যদি এইটা দেখাই, দেখেন এটা একটা ওয়ার্কিং পেয়ার থেকে নিয়ে আসা। একটা বক্সের ভিতরে কয়েক কালারের বেবি আছে, দেখেন সাদা আছে, হলুদ আছে, হলুদ লাল মাথা, এই ভায়োলেট আছে, ব্লু আছে, এটা ভায়োলেট অফলাইন, এটা ভায়োলেট ফিশার। সো এই যে দেখেন কত ফকফকে পাখি, হ্যাঁ, এবং প্যারেন্টস ফিট করাইছে একদম পুরোপুরি। হ্যাঁ, তো এটার জন্য আমি এটা প্ল্যানিং করে করা যে এমন একটা কাজ করব, একটা পেয়ার থেকে ডিফারেন্ট কালারের বেবি গুলো আসবে, এটার জন্য ম্যাজিক বক্স নামকরণ করা আর কি। গুলোতে ডিম বা বেবি আছে, মানে এরকম কোনো বক্সই ফ্রি নেই যে বক্স আছে কোনো কিছু নাই, এরকম কোনোটাই নাই। এই আর কি অবস্থা। মোটামুটি মাশাআল্লাহ রেজাল্ট খুব ভালো। আর এবার যেহেতু ওয়েদারটাও এরকম ভালো যাচ্ছে, ভালো বেবি সার্ভাইভ করছে এবার। আপনার কাছ থেকে পাখি নিতে হলে কিভাবে নিতে পারবে? আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে রাখি যে অনেকেই মেসেজ দেয়, অনেকে ইনবক্স করেন। আসলে আমার কাছে পাখি নিতে হলে ডাইরেক্ট কল দিতে হবে। হ্যাঁ, অনেকেই একটা মেসেঞ্জার একটা মেসেজ দিয়ে স্টপ থাকে, এভাবে আমাদের কাছে পাখি পার্সেস করতে পারবেন না। হিউজ মানুষ আমাকে নক দেয়, আমি সবাই বলবো ডাইরেক্ট কল দেবেন 01713479706 নম্বরটা আপনি ডাইরেক্ট কল দেবেন, দিয়ে বলবেন পাখি নিতে চাই। আরেকটা ওয়ে আছে, আমাদের যে নম্বরটা আছে নম্বরটা হোয়াটসঅ্যাপ চালু করা আছে। আপনি হোয়াটসঅ্যাপে আমরা যে বিজ্ঞাপন দিই অমুক পাখি সেল হবে, পাখির ছবি সহ আপনারা বলবেন যে এই পাখিটা আমি নিতে চাই, বা দাম না জানলে আপনারা মেসেজ দিন যে পাখিটার দাম কত। ঠিক আছে। আর একটা বিষয় হলো, আমি সবাইকে এনকারেজ করি যে আপনারা সরাসরি ফার্মে আসেন, দেখেন, ভিজিট করেন, এরপর পছন্দ হলে পাখি নেবেন। দাম যদি পছন্দ হয়, পাখির কালার যদি পছন্দ হয়, সাইজ যদি পছন্দ হয়, এনভায়রনমেন্ট যদি পছন্দ হয়, তাহলে আপনি পাখি এখান থেকে সরাসরি নিয়ে যাবেন। আপনাকে আমি একটু ভালো আপ্যায়নও করব, ভালো পাখি আপনি বাছাই করে নিয়ে যেতে পারবেন। এভাবে আর কি পাখি নেওয়ার প্রসেস আমাদের এখানে। তো ওই পাখিগুলার রেজাল্ট আমরা দেখতে পারলাম, খুবই সুন্দর, প্রতিটাই বেবি আছে। এই পাখিগুলা কি কি সাপ্লিমেন্ট ইউজ করেন এবং এর থেকে আপনার কি পরিমাণ খরচ পায়? আচ্ছা, আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ার করি, আমি আসলে খরচের দিকে কোনোদিন কখনোই তাকাইনি। হ্যাঁ, পাখি পালতে এসে আর লাভ লসের ক্যালকুলেশনটা আমি ওইভাবে করি না। তবে আমি কি কি সাপ্লিমেন্ট ইউজ করি সেটা বলে, আমি মেইনলি আমি চেষ্টা করি পাখির জন্য পাখির সাপ্লিমেন্ট মেডিসিন ইউজ করার জন্য। যে অস্ট্রেলিয়ান কিছু ভালো সাপ্লিমেন্ট আমি কালেকশন করে রাখি, ওইগুলো ইউজ করি বেটা ফার্মের। আর হচ্ছে গিয়ে দেশীয় কিছু ওষুধও আমি ইউজ করি, যেগুলো খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, মানে কম দামে ভালো রেজাল্ট আসে। সো আমি দেশি এবং বিদেশি দুইটা মেডিসিন সাপ্লিমেন্ট ইউজ করি, যেটাকে পাখিকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসে আমার। নতুন যারা পাখি পালতে আগ্রহী তাদের জন্য আপনার সাজেশন কি থাকবে? আচ্ছা, এটা একটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন যে নতুন যারা পাখি পালতে চায় তাদের জন্য কি সাজেশন থাকবে। তাদের জন্য একটা সাজেশন থাকবে, প্রথমত কথা হলো আপনার রাস্তায় দাঁড়িয়ে কেউ পাখি কিনবেন না, অনলাইনে বুকিং দিয়ে পাখি পারচেজ করার চেষ্টা করবেন না। এটা খুব ফালতু জিনিস। কারণ হচ্ছে নতুনরা কি করে, এত মিউটেশন সম্পর্কে ধারণা থাকে না, একটা অ্যাডভার্টাইজ দেখে, দেখার পরে ওইখানে অ্যাডভান্স টাকা দিয়ে দেয় বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে বা ব্যাংকিং এর মাধ্যমে। দেওয়ার পরে ওই যে প্রতারক সে কি করে, আস্তে করে তার মোবাইলটা বন্ধ করে দেয়। হ্যাঁ, এই নতুনরা এখান থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই বলবো নতুনদের জন্য সবচেয়ে ভালো একটা পরামর্শ হবে, আপনারা ভালো একটা ফার্ম থেকে পাখি কিনতে হবে। আমার কাছ থেকে কিনতে হবে এমন কোনো কিছু না। আপনার আশেপাশে পরিচিত যারা আছে ভালো পাখি পালে, তাদের কাছ থেকে সরাসরি পাখি পারচেজ করবেন।
পাখির প্যারেন্টস দেখে পাখি পারচেজ করবেন, যে ওর প্যারেন্টস ফিড করায় কেমন, তার ব্লাড লাইন কেমন, হেলথ কেমন, সব দেখে সরাসরি পাখি পারচেজ করবেন। আর হচ্ছে ভালো মানের পাখি কিনবেন, তার মানে না অপালাইন কিনতে হবে, ফিশার কেনা যাবে না এই ধরনের না, ভালো হেলথ ভালো হতে হবে। পাখিগুলোর পায়ের আঙ্গুল যেন সব ঠিকঠাক থাকে, ফেদার গুলো যেন ঠিকঠাক থাকে, হ্যাঁ, পাখিগুলো দেখতে যেন চকচকা হয়, সুন্দর হয়, হ্যাঁ, এই ধরনের। মানে এখানে অপালাইন বা ফিশার এই ধরনের কোনো ইস্যু নেই, বা আমি কোনো মিউটেশন নিয়েও কথা বলতে চাই না। আমি চাই যে আপনারা সুন্দর পাখি কেনেন, ভালো পাখি কেনেন, সুস্থ সবল পাখি কেনেন, তাহলে যখন একটা রেজাল্ট আসবে আপনার মনটা ভরে যাবে, আপনার পাখি পালতে উৎসাহিত হবেন। আর আমাদের নতুনরা ফেল করে পাখি কালেকশন করার সময়, সে পাখি কালেকশন করতে অনেক কিছু ভুল করে, যেটার কারণে সে আবার এই এভিয়ারি সেকশনে সে সার্ভাইভও করে না। এই জন্য আমি বলবো যে ভালো ভালো পাখি কালেকশন করতে হবে। ভালো পাখি কালেকশন কিনলে এটা আপনার জন্য অবশ্যই প্রফিটেবল হবে এই কাজটা। নতুন কেউ যদি পাখি কিনতে এসে আপনার কাছে কোনো সাহায্য চায়, মানে পাখি পালা সম্পর্কিত, আমি কি ধরনের? আমি ভাই একেবারে ওপেন, এই পাখিতে কারো হেল্প করবে, আমি যা যা করি, একজন নতুন হোক পুরাতন হোক, একজন যদি আসে আমি হুবহু সব জিনিসগুলো থেকে খোলামেলা একদম বলে দিই। এখানে কোনো রকেট সায়েন্স নেই, পাখি নিয়ে এত স্টাডি করা নেই, এত গবেষণা করার কিছু নেই। আপনি যেমন একটা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করেন, আরামে থাকতে পছন্দ করেন, পাখিরাও ওরকম আরামে থাকতে পছন্দ করে। আপনি যেমন ভালো ভালো খাবার খাইতে পছন্দ করেন, পাখিরাও ভালো ভালো খাবার খাইতে পছন্দ করে। তো ওদেরকে একটা ভালো এনভায়রনমেন্ট দেবেন, বিশুদ্ধ ফ্রেশ পানি দেবেন, হ্যাঁ, ভালো খাবার দেবেন, পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেবেন, পাখিরা আপনার কাছে ভালো থাকবে, ভালো ব্রিড করবে। হ্যাঁ, আর আমি আমার কাছে আসলে পারে আমি একদম মানে ওপেন মাইন্ডেড, সবাইকে সবকিছু শিখাই দিব ইনশাল্লাহ, এ ব্যাপারে কোনো আমার কার্পণ্য বোধ নাই। বর্তমানে আপনার এখানে কোনো সেল করার মতো পাখি আছে কিনা? আচ্ছা, এটা বাইরে যেতে হবে, সব বিক্রি করার মতো। এই যে এইগুলো, হ্যাঁ, এখানে আছে গ্রিন অফলাইন স্প্লিটিনো, গ্রিন ইভিং অফলাইন স্প্লিটিনো, ভায়োলেট অফলাইন, ব্লু অফলাইন, হ্যাঁ, এইগুলো আছে। তারপরে যে এইখানে আছে এই পাখিগুলো সবই বিক্রি করার মতো, এবং আমি তো মোটামুটি আমার এখানে আসতে পারে আপনি দেখে শুনে মানে পছন্দ করে পাখি নিতে পারবেন, এই অপশনটা আপনার কাছে, কারণ আমার এখানে পাখি অ্যাভেলেবেল। এগুলার বয়স কেমন? আচ্ছা, এইটার বয়স হচ্ছে গিয়ে 4 মাস প্লাস, ওর প্যারেন্টসরা আবার নতুন করে বেবি অলরেডি হয়ে গেছে, তারা বড় হচ্ছে আর কি। যে বেবিগুলো দেখালাম ওই প্যারেন্টসেরই বেবি এরা, এরপরে আরো একটা ব্যাচ অলমোস্ট উঠে গেল, তাদের এর বয়স আছে অ্যাবাউট মানে 4 মাসের কাছাকাছি। এইগুলো পাখিও আছে, এইগুলো মোটামুটি সবাই অ্যাডাল্ট পাখি। অ্যাডাল্ট পাখি কিছুদিনের ভিতর ব্রিডে দেওয়া যাবে এই ধরনের পাখি। এদের বয়স আপনার 9 মাস প্লাস, 10 মাস প্লাস, 11 মাস প্লাস, এই ধরনের পাখি এগুলো সব। হ্যাঁ, এইখানে ভায়োলেট ফিশার আছে, ডাবল ফ্যাক্টর ভায়োলেট অফলাইন আছে, আপনার ভায়োলেট অফলাইন, গ্রিন অফলাইন স্প্লিটিনো আছে, নন রিং আছে, আপনার অরেঞ্জের অফলাইন, এরপর আরো একটা রিং পাখি আছে ভায়োলেট ইভিং অফলাইন, এগুলো এখানে আছে মোটামুটি সব। এগুলো সব কিন্তু ডিএনএ করা আছে, পায়ে রিং বরণ আছে, ডিএনএ কার্ড সহ আমার কাছে আছে। নন রিং এর কিছু পেয়ার আছে, যে পেয়ার গুলো আমি ফোস্টারিং হিসেবে আগে ইউজ করছি, এখন আর ওগুলো নিয়ে আমি ফোস্টারিং হিসেবে করতে গেলেও অনেক সময় বেবি দিয়ে ফেলে, মানে ডিমের ভিতরে রক্ত জমাট হয়ে আসতে গেলে ওইগুলো প্রোডাকশন করে ফেলতে হয়। তো আমি আর এগুলো দিয়ে নন রিং দিয়ে করতে চাচ্ছি না, এই জন্য আমার কিছু ফোস্টার পেয়ার আছে, যারা মাস্টার পেয়ার, সেগুলো সেল করা যাবে। যদি ভালো লাগে আমার ফার্ম ম্যাজিক বক্স বা অ্যামাজন এভিয়ারি বা অ্যামাজন এভিয়ারি, আপনারা 01713479706 নম্বরে কল দিয়ে আসতে পারবেন। আর আমি যদি ফুল টাইম জব করি, 9টা থেকে 6টা পর্যন্ত অফিস করতে হয়, তাহলে আমি বলবো যে 9টার আগে আসবেন অথবা 6টার পরে আসবেন। আর যদি ছুটির দিন থাকে, গভর্নমেন্ট হলিডে বা শুক্রবার এবং শনিবারও, এক শনিবার বাদ এক শনিবার বন্ধ থাকে, আসলে পরে আপনারা সরাসরি আমার সাথে মিট করতে পারবেন, পাখির ব্যাপারে অ্যাডভাইস নিতে পারবেন, এবং পাখি পারচেজ করলেও আপনারা এসে সরাসরি নিয়ে যেতে পারবেন। ভাইয়া, আপনাকে ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় ব্যয় করে আপনি আমাদের এখানে এসেছেন। পরবর্তীতে আপনার কাছে যদি কেউ ফোন করে আপনি তাকে আসতে বলবেন, ইনশাল্লাহ আমি তাদেরকে আমি যতটুকু জানি ততটুকু দিয়ে সহযোগিতা করব। তো ভালো থাকবেন সবাই দর্শক, আর এই যে চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাখি সংক্রান্ত সব ভিডিও এখানে থাকে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।